গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ভাঙন কবলিত এলাকাবাসী। এ সময় ভাঙনের হাত রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। রোববার উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজার এলাকার নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয় ভাঙন কবলিত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর শ্রীপুর পুটিমারি গ্রাম থেকে দক্ষিণ শ্রীপুর দত্তের খামার গ্রামের দক্ষিণে বর্তলি পর্যন্ত হঠাৎ করে তিস্তা নদীতে ব্যাপক ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ভাঙনে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আরও শত শত বসত বাড়ি। নদী ভাঙনের কারণে এলাকার মানুষের পথে বসার অবস্থা হয়েছে। এ সময় বক্তারা অভিযোগ করেন, অব্যাহত নদী ভাঙনে ভিটেমাটি ও সহায় সম্ভব হারিয়ে অনেকে নিঃস্ব হলেও সংশ্লিষ্ট ভাঙন রোধে এখনও কোনো পদক্ষেপ নেয়নি। তাই দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের উদ্যোগের দাবিও জানান বক্তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, ভাঙনে ক্ষতিগ্রস্ত সহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার মানুষ। এখানে যাওয়া লাগে আমরা উপরন্ত অফিসারের ঘরের সাথে সহায়তা চাচ্ছি এবং অতি তাড়াতাড়ি এই নদী বন্ধনের জন্য আমরা তাদের কাছে আশ্রয় চাচ্ছি। কিন্তু এটা আপনার কিছু নাই বাবা রে, আমার বাড়ি ঘর দুয়ার পর্যন্ত শেষ হয়ে গেল, আমার জায়গা জমি নাই বারে, আমরা বাড়ি ঘর দুয়ার কোটাই নিয়ে যা থাকবো বারে, আমরা ফকির সাজুছি বাবা, তোমরা আমাকে রক্ষা করো বাবা, তোমার জন্য তোমার কাছে আমার আবেদন করি বাবা রে, আমাকে তোমরা বাঁচাও বাবা রে, তোমরা আমার কোনো লোক নাই, জন নাই বাবা রে, তোমরা আমার করবো, আপনারা একটু সুদৃষ্টি দেবেন। আজকে আমরা সেই সুদৃষ্টি কামনা করছি। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়